গত আসরে আমরা সূরা ফাতহের ১ থেকে ৪ নম্বর পর্যন্ত আয়াতের আলোচনা শেষ করেছি। কাজেই আজ আমরা এই সূরার ৫ থেকে ৯ নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসীর উপস্থাপন করব। প্রথমেই ৫ নম্বর আয়াতের তর্জমা শোনা যাক। যাতে আল্লাহ মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে প্রবেশ করান জান্নাতে, যার গাছের নিচ দিয়ে নহরসমূহ প্রবাহিত, যেখানে তারা স্থায়ী হবে, এবং তিনি তাদের পাপসমূহ ঢেকে রাখবেন। আর এটাই আল্লাহর নিকট মহা সাফল্য। গত আসরে মক্কার মুশরিকদের সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাক্ষরিত হুদায়বিয়ার সন্ধি নিয়ে আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা ওই চুক্তিকে মুসলমানদের জন্য ভবিষ্যতে বিজয়ের সুসংবাদ বলে বর্ণনা করেন। ফলে দৃশ্যত অপমানকর ওই চুক্তিতে যারা ক্ষুব্ধ ও উদ্বিগ্ন হয়েছিলেন তারা স্বস্তি পান। এরপর এই আয়াতে বলা হচ্ছে, যারা সর্বাবস্থায় রসুলে খোদার সঙ্গে থাকবে এবং তার আনুগত্য করবে, তারা পার্থিব জীবনে প্রশান্তি লাভের পাশাপাশি পরকালে মহাপুরস্কার পাবে। আল্লাহ তাআলা তাদের ভুল ভ্রান্তিগুলো মার্জনা করবেন, যাতে তারা জান্নাতের অফুরন্ত নিয়ামত ভোগ করতে পারে। এই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হলো: ১. যুদ্ধ বা জিহাদের ময়দানে নারীরা সরাসরি অংশগ্রহণ না করলেও তারা যদি তাদের স্বামী ও পুত্র সন্তানদের জিহাদে অংশগ্রহণের সুযোগ করে দেয়, তাহলে তারাও জিহাদ করার পুরস্কার লাভ করবে। ২. ঈমানদার হওয়ার অর্থ এই নয় যে তারা সব ধরনের ভুল ত্রুটির ঊর্ধ্বে থাকবে, বরং তারা যখন অনেক বেশি নেক কাজ করবেন, তখন আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন এবং তাদেরকে নিজের রহমতের ছায়ায় আশ্রয় দেবেন। এবারে সূরা ফাতহের ৬ ও ৭ নম্বর আয়াতের তর্জমা শোনা যাক। আর যাতে তিনি মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী, মুশরিক পুরুষ ও মুশরিক নারী যারা আল্লাহ সম্বন্ধে মন্দ ধারণা পোষণ করে তাদেরকে শাস্তি দেন। অমঙ্গল চক্র তাদের উপরই আপতিত হয়, আর আল্লাহ তাদের প্রতি রুষ্ট হয়েছেন, তাদেরকে অভিশপ্ত করেছেন এবং তাদেরকে নিজের রহমত থেকে দূরে সরিয়ে দিয়েছেন, আর তাদের জন্য জাহান্নাম প্রস্তুত রেখেছেন, আর সেটা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। আকাশমণ্ডলী ও পৃথিবীর বাহিনীসমূহ আল্লাহরই, এবং আল্লাহই মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানরা যখন ওমরা করার জন্য মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হন, তখন আল্লাহ সাহায্যের ব্যাপারে মন্দ ধারণা পোষণকারী মুশরিকরা বলাবলি করেছিল, এরা আর প্রাণ নিয়ে মদিনায় ফিরতে পারবে না, হয় তাদেরকে হত্যা করা হবে আর না হয় বন্দী করা হবে। অন্যদিকে মক্কার মুশরিকরাও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে চেয়েছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরদর্শী সিদ্ধান্তে হুদায়বিয়া সন্ধির মাধ্যমে সে যুদ্ধ এড়ানো সম্ভব হয়। এই দুই আয়াতে বলা হচ্ছে, মদিনার মুশরিক ও মক্কার কাফিররা মুসলমানদের জন্য যে মন্দ পরিণতির আকাঙ্ক্ষা করেছিল, সেই পরিণতির শিকার তারা নিজেরা হবে এবং দুনিয়া ও আখিরাতে তাদেরকে ঐশী শাস্তির মুখোমুখি হতে হবে। যারা মহান আল্লাহর শক্তিমত্তা ও প্রজ্ঞার উপর পরিপূর্ণ নির্ভর করে জিহাদের ময়দানে অবতীর্ণ হয়, তারা আল্লাহর দয়া ও সাহায্য লাভ করে, ফলে বিজয় তাদেরই হয়। কিন্তু যারা নিজেরা ভয়ে ঘরে বসে থাকে এবং শত্রুর শক্তিমত্তা সম্পর্কে মুসলমানদের ভয় দেখায়, তারা ভয়াবহ পরিণতির সম্মুখীন হয়। এ ধরনের মানুষ দুনিয়া ও আখিরাত উভয় জগৎ হাতছাড়া করে। এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো: ১. আল্লাহর প্রতিশ্রুতির ব্যাপারে মন্দ ধারণা পোষণ করা মুনাফিক ও মুশরিকদের কাজ। ২. কুচক্রী তৎপরতা ও পথভ্রষ্টতায় মুনাফিক ও মুশরিকরা পরস্পরের সহযোগী। এ কারণে এই দুই আয়াতে মুশরিকদের পাশাপাশি মুনাফিকদের মন্দ পরিণতির কথাও তুলে ধরা হয়েছে। এবারে সূরা ফাতহের ৮ ও ৯ নম্বর আয়াতের তর্জমা শোনা যাক। হে রাসূল, নিশ্চয়ই আমি আপনাকে প্রেরণ করেছি কর্মের সাক্ষী রূপে, সুসংবাদ দাতা ও সতর্ককারী রূপে, যাতে তোমরা আল্লাহ ও তাঁর রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো, তাকে সাহায্য করো ও সম্মান করো, এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। আগের আয়াতগুলোর ধারাবাহিকতায় এই আয়াতে মানুষের মধ্যে আল্লাহ রাসূলের অবস্থান ও মর্যাদা তুলে ধরে বলা হচ্ছে, সমাজে যা কিছু ঘটছে তিনি তার সাক্ষী এবং তার কাছে কোনো কিছু গোপন নেই। তিনি হয়তো যা কিছু জানেন তার সব কিছু বলেন না। এছাড়া তিনি মানুষকে নেক কাজ করার আহ্বান জানান এবং অপবিত্র ও কুৎসিত কাজ থেকে বিরত থাকতে বলেন। তিনি ভালো কাজের জন্য পুরস্কারের সুসংবাদ দেন
এবং মন্দ কাজের নির্মম পরিণতির ব্যাপারে মানুষকে সতর্ক করে দেন। কাজেই ঈমানদার মানুষেরা তাঁর আহ্বানে সাড়া দেবে বলেই আশা করা যায়। এসব মানুষ কার্যত আল্লাহ রাসূলের সহযোগী হবেন এবং তার মর্যাদা সমুন্নত রাখবেন, যাতে অভ্যন্তরীণ মুনাফিকদের পাশাপাশি বহিঃশত্রুরা তাঁর কোনো ক্ষতি করার সাহস না পায়। এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো: এক, মানুষকে দ্বীনের পথে হেদায়েতের আহ্বান জানাতে গেলে সুসংবাদ ও সতর্কবাণীর মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে, যাতে মানুষ অহংকারী কিংবা হতাশ হয়ে না যায়। দুই, একজন মুমিন ব্যক্তি তার দৈনন্দিন অন্য সব কাজের পাশাপাশি সকাল ও সন্ধ্যায় নামাজে বা নামাজের বাইরে আল্লাহকে স্মরণ করবে এবং এর মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে নিজের সম্পর্ক শক্তিশালী করবে।